এখন একটা আইন তৈরি করা হলো যে এই যে সে তালাক দিয়েছে, এই তালাক দেওয়ার আগে সে যদি চেয়ারম্যানের পারমিশন না নেয়, মেয়রের পারমিশন না নেয়, তাহলে তার এই তালাক কার্যকর হবে না। তাহলে আল্লাহর হুকুম মোতাবেক যখন তালাক হয়ে গেল, তখন আল্লাহর হুকুমের উপর আবার কোন চেয়ারম্যান আছে যে খোদার উপর খোদগিরি করতে পারে? কোন মেয়র আছে আল্লাহর ক্ষমতার উপর যার ক্ষমতা চলতে পারে? এমন কোন রাষ্ট্রনায়ক থাকতে পারে আল্লাহর হুকুমের উপর যার হুকুমের খবরদারি চলতে পারে? যারা আল্লাহর হুকুমের উপর কোন গায়রুল্লাহর হুকুমের খবরদারি মানাইতে চায়, ওরা খোদাদ্রোহী, ওরা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে। মুহতারাম হাজিরিন, এরপরে মুসলিমদের ঘরে ঘরে যেন ব্যভিচার ছড়িয়ে পড়ে, সেটার জন্য তাদের বিভিন্ন ধরনের কৌশল আর আয়োজন আছে। তার মধ্যে একটা বড় কৌশল, মুসলিম সমাজের যারা নেতৃবৃন্দ, মুসলিম সমাজগুলো যারা পরিচালনা করে, তাদের মাধ্যমে আমাদের সমাজের কথাই যদি বলি, আমাদের সমাজের কিছু নিয়ম নীতি এমন আছে যেই সমস্ত নিয়মগুলোর কারণে ঘরে ঘরে ব্যভিচার ব্যাপক হয়ে গেছে, অথচ মানুষ উপলব্ধি করতেছে না। বলবেন এটা কেমন? এটা হলো আমাদের দেশের প্রচলিত পারিবারিক আইনের একটা ধারা। পারিবারিক আইনের একটা ধারা রাষ্ট্রীয়ভাবে যেটার অনুসরণ করা হয়, পালন করা হয়, বাস্তবায়ন করা হয়, মানুষ যেটার চর্চা করে থাকে, সেই রকম একটা আইন আছে। সেই আইনের মাধ্যমে হাজার হাজার নারী পুরুষ আমাদের দেশে তারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আইনটা কিরকম? আইনটা হলো বিবাহের পরে বিবাহ বিচ্ছেদের আইন। বিবাহের পরে বিবাহ বিচ্ছেদের আইন, যেটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় তালাক। আল্লাহর কোরআন বিবাহ বিচ্ছেদ সম্পর্কে দ্ব্যর্থহীন ভাষায় বলেছে আত-তালাকু মাররাতান, আত-তালাকু মাররাতান। এরপরে কিছু দূর পরে গিয়ে আল্লাহর কোরআন বলেছে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। ইসলামী শরীয়তের বিধান হলো কোন নারী পুরুষের মধ্যে যখন বৈবাহিক বন্ধন প্রতিষ্ঠিত হবে, বৈবাহিক বন্ধন প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো কারণে যদি তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হতে চায়, একসঙ্গে যদি সংসার করতে না চায়, তাহলে একসঙ্গে এই সংসার ভেঙে দেওয়ার ব্যবস্থার নাম হলো বিচ্ছেদ তথা তালাক। কথা ঠিক? একসঙ্গে যদি সংসার আর করতে না চায়, বনিবনা হচ্ছে না, সুখ হচ্ছে না সংসারে, একসঙ্গে তাদের পক্ষে স্বামী স্ত্রী হিসেবে থাকা সম্ভব নয়, তখন বিবাহ ভেঙে দেওয়ার ব্যবস্থার নাম হলো তালাক। আল্লাহর কোরআন বলেছে একটা নারী আর একজন মুসলিম পুরুষের মধ্যে যখন বিবাহ বন্ধন হয়, তখন সেই বিবাহ বন্ধন কিভাবে হয়? একটা নারী আর একটা পুরুষের জন্য বৈধ হয় কিভাবে? একটা পুরুষ আরেকটা নারীর জন্য বৈধ হয় কিভাবে? শুধু রাষ্ট্রীয় আইনে বৈধ হয় না, সামাজিক আইনেও বৈধ হয় না। একটা নারী আরেকটা পুরুষের জন্য তখনই বৈধ হয় যখন আল্লাহর কোরআন হুকুম মেনে যখন বিবাহ বন্ধন হয়। বৈধ হয় কখন? আপনি আজকে একটা নারীকে যদি আপনি ভোগ করেন, সেটা হবে হারাম, অবৈধ জিনা। আর সেই নারীটাকেই যদি আপনি আল্লাহর কোরআনের হুকুম মোতাবেক শরীয়তের হুকুম মেনে বিবাহ বন্ধনের মাধ্যমে যদি তার সঙ্গে সম্পর্ক করেন, তাহলে সেটা ব্যভিচার হবে না, বরং সেটা হবে পবিত্র দাম্পত্য সম্পর্ক। ব্যভিচারের মাধ্যমে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের নাম হয় হারামজাদা। আর বৈধ উপায়ে সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানটা হয় সমাজের কাছে একটা গৌরবজনক আনন্দদায়ক সন্তান। কিন্তু বিবাহ বন্ধন হয় কিভাবে? বিবাহ বন্ধন কোন রাষ্ট্রের আইনের মাধ্যমে হয় না, বিবাহ বন্ধন কোন সরকারের আইনের মাধ্যমে হয় না। একজন নারী তখনই আরেকজন পুরুষের জন্য বৈধ এবং হালাল হয় যখন আল্লাহর দ্বীনের শরীয়তের হুকুম মেনে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কথা ঠিক না বেঠিক? শরীয়তের হুকুম হলো দুজন পুরুষ অথবা একজন পুরুষ আর দুজন নারীর উপস্থিতিতে একজন নারী এবং আরেকজন পুরুষ যখন পরস্পর বিবাহ বন্ধনের কথা বলবে, বিবাহ করলাম, কবুল করলাম, এই ধরনের কথা যখন উভয়ে বলবে, দুজন সাক্ষী লাগবে। দুইজন পুরুষ অথবা দুজন পুরুষ না হলে একজন পুরুষ আর দুজন নারী এই সাক্ষীর উপস্থিতিতে যখন একজন প্রস্তাব দেয় আরেকজন কবুল করে, তখনই এই নারী ওই পুরুষের জন্য বৈধ স্ত্রী হিসেবে হালাল হয়। কথা ঠিক না বেঠিক? যদি সেখানে দুইজন সাক্ষী না থাকে, সাক্ষী আছে চন্দ্রতারা, সাক্ষীকে আসমান জমিন, সাক্ষী হলো আসমান জমিন, গরু ছাগল, পাহাড় পর্বত, সারা দুনিয়ার গাছপালা সব সাক্ষী মানলেন। আর হাজারবার যদি কোনো মহিলা কোনো পুরুষ তারা যদি একজন আরেকজনকে লক্ষ কোটি বার বলে বিবাহ করলাম, বিবাহ বসলাম, কবুল করলাম, ইজাব করলাম, এই স্বামী আর এই নারী এবং এই পুরুষের মধ্যে বৈবাহিক বন্ধন শরীয়ত মোতাবেক শুদ্ধ হবে। তাহলে একজন নারী আরেকজন পুরুষের জন্য বৈধ হয় কখন? যখন আল্লাহর হুকুম মেনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাহলে বিবাহ বন্ধন আবদ্ধ হয় কখন? যখন আল্লাহর হুকুম মেনে দুজনের মধ্যে বিবাহের বন্ধন হয়। তাহলে বিবাহ বিচ্ছেদ হবে কখন? যখন তারা আল্লাহর হুকুম মোতাবেক বিচ্ছেদ করবে, তখনই কেবলমাত্র একজন নারী আর পুরুষের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। কোরআন বলেছে একজন স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ 3 বার তালাক প্রদান করতে পারে। কয়বার? 3 বার। 3 বার সে তালাক প্রদান করতে পারে। এরপরে কোরআন বলেছে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে 3 বার তালাক প্রদান করে, ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা,
কোন পুরুষ তার স্ত্রীকে 3 বার তালাক প্রদান করবার পর এই স্ত্রী আর এই স্বামীর জন্য কশ্চিৎকালেও বৈধ হবে না। হাত্তা তানকিহা যাওজান গায়রা, উপায় একটাই, সেটা হলো এই মেয়ে এখান থেকে ইদ্যত পালন করে চলে যাবে। চলে যাওয়ার পর যদি সে আরেকবার অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দ্বিতীয় স্বামীর সাথে, সেই দ্বিতীয় স্বামীর সঙ্গেও যদি আবার কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে যায়, তখনই কেবলমাত্র প্রথম স্বামী আবার নতুন বিবাহ বন্ধনের মাধ্যমে ওই নারীকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। এছাড়া ওই নারী এই পুরুষের জন্য বৈধ হওয়ার ভিন্ন কোনো পন্থা নাই। মুহতারাম হাজিরিন, জটিল একটা কথা আমি বলতেছি, আজকে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে অনেক গোড়ার দিকে নিয়ে আসলাম। ধৈর্যচ্যুত হবেন না, কথাটা খুব জরুরি, এই জন্য বুঝতে হবে আপনাদেরকেও, কথাটা খুব জরুরি, বুঝতে হবে আপনাদেরকেও। একজন পুরুষ যদি তার স্ত্রীকে যে কোনো ভাবেই হোক, রাগের মাথায় হোক, উত্তেজনার বশবর্তী হয়ে হোক, অথবা যেভাবেই হোক, সে যদি তার স্ত্রীর সঙ্গে তালাক শব্দ উচ্চারণ করে 1টি 2টি 3টি বা তার চেয়ে অধিক, তাহলে সঙ্গে সঙ্গে এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। আমাদের দেশে অনেকে আয়েশা হুজুরদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর রাগের মাথায় বলে ফেলাইছে, রাগের মাথায় 3 কথা বলে ফেলেছি, এখন কি হবে? আচ্ছা বলেন তো, স্ত্রীকে মানুষ তালাক দেয় রাগে না মহব্বতে? কি বলেন? ভালোবাসা উঠলে উঠতে স্ত্রীকে তালাক দেয় না রাগে রাগ উঠলে তালাক দেয়? তো রাগ উঠলে তো রাগেই তো তালাক দিবা। তুমি কি ভালোবাসার মাথায় স্ত্রীকে আবার কেউ তালাক দেয় নাকি? আহাম্মক জানে কথাকার, কথা ঠিক না বেঠিক? কয় হুজুর মাথা ঠিক ছিল না, কি কইছি? কয় তোর মাথা ঠিক ছিল না যে তোর তালাক দিছো কারে, তোর মায়ের না তোর বোনের না তোর বউরে? কয় না তালাক তো দিছি বউরে। কয় তোর মাথাটা কিরকম খারাপ হলো যে তুমি কোনটা মা সেটাও চিনো, কোনটা মেয়ে সেটাও চিনো, কোনটা বোন সেটাও চিনো, তালাক দিতে হবে বউরে এটাও তুমি চিনো, তো তোমার মাথাটা খারাপ হলো কেমনে? কথা ঠিক না বেঠিক? তাহলে যেভাবেই তুমি তালাক দাও, রাগের মাথায় দাও, তোমার মাথা ঠিক ছিল না, মাথা তো আসলে ঠিক ছিল, তুমি যাতে মাতাল, তাহলে তো তুমি ঠিকই আছো। তালাকটা তো তোমার মায়েরাও দাও নাই, তোমার বোনেরাও দাও নাই, তোমার মাইয়ারাও দাও নাই, তালাকটা দিছো কারে? বউরে। তাহলে বোঝা গেল তোমার মাথাও ঠিক ছিল এবং তুমি তাকে বিচ্ছেদ, তুমি তোমার পক্ষ থেকে তালাক প্রদান করে ফেলেছো, এখন সে তোমার থেকে বিচ্ছেদ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই যে এখন তালাক দিয়ে দিল, তালাক দেওয়াটাকে ইসলামী শরীয়ত উৎসাহিত করেনি। আল্লাহর নবী বলেছেন আবগাযুল হালালি ইলাল্লাহি আত-তালাক। দুনিয়াতে আল্লাহর নিকট আল্লাহ পাক যে সমস্ত কাজের অনুমোদন দেন কিন্তু আল্লাহ মারাত্মক অপছন্দ করেন, তার মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত কাজ হলো অযথা অপ্রয়োজনে স্ত্রীকে তালাক প্রদান করা। আল্লাহ এটা পছন্দ করেন না। আচ্ছা বলেন তো, এখন এই যে তালাকটা দিয়ে দিল, এখন একটা আইন তৈরি করা হলো যে এই যে সে তালাক দিয়েছে, এই তালাক দেওয়ার আগে সে যদি চেয়ারম্যানের পারমিশন না নেয়, মেয়রের পারমিশন না নেয়, তাহলে তার এই তালাক কার্যকর হবে না। আমি জিজ্ঞাসা করি, বিবাহ যখন হয়েছিল তখন কি চেয়ারম্যান আর মেয়রের হুকুম অনুযায়ী বিয়ে হয়েছিল না আল্লাহর হুকুম অনুযায়ী? তাহলে হুকুম হলো আল্লাহর হুকুম অনুযায়ী, এই নারী এই পুরুষের জন্য বৈধ হলো। তাহলে আল্লাহর হুকুম মোতাবেক যখন তালাক হয়ে গেল, তখন আল্লাহর হুকুমের উপর আবার কোন চেয়ারম্যান আছে যে খোদার উপর খোদগিরি করতে পারে? কোন মেয়র আছে আল্লাহর ক্ষমতার উপর যার ক্ষমতা চলতে পারে? এমন কোন রাষ্ট্রনায়ক থাকতে পারে আল্লাহর হুকুমের উপর যার হুকুমের খবরদারি চলতে পারে? যারা আল্লাহর হুকুমের উপর কোন গায়রুল্লাহর হুকুমের খবরদারি মানাইতে চায়, ওরা খোদাদ্রোহী, ওরা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে। মুহতারাম হাজিরিন, দেখেন এখন বিষয়টাকে এমন ভাবে জটিল করা হয়েছে, একটা আইন তৈরি করা হয়েছে, সিস্টেম করা হয়েছে। আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করা হয় নাই, কোরআন সুন্নাহর কোনো তোয়াক্কা করা হয় নাই, আল্লাহর হুকুম আল্লাহর দ্বীন এবং শরীয়তের কোনো তোয়াক্কা করা হয় নাই, বরং নিজেদের পক্ষ থেকে আইন তৈরি করে দিয়েছে যদি অনুমতি ছাড়া তালাক দেয় তাহলে তালাক হবে না। চেয়ারম্যানের পারমিশন, মেয়রের পারমিশন ইত্যাদি, সিটি কর্পোরেশনের পারমিশন ছাড়া যদি 1 বার 2 বার 3 বার 14 বার 1000 বারও যদি সে তালাক দেয়, তাহলে তার এই তালাক কার্যকর হবে না। এর চেয়ে বোকামিপূর্ণ কথা, এর চেয়ে গাঁজাখুরি দ্বিতীয় আর কোনো কথা হতে পারে না। এই কথার দৃষ্টান্ত অনেকটাই ওরকম। আচ্ছা বলেন তো, অন্যায় ভাবে গুলি করে কোনো মানুষকে খুন করা আইন অনুযায়ী বৈধ না অবৈধ? এখন কোন খুনি যদি আরেকজনকে গুলি করে অবৈধভাবে, অন্যায়ভাবেই তো গুলি করলো, অবৈধভাবেই গুলি করলো, গুলিটা গিয়ে তার মাথার মধ্যে লাগলো, এখন অবৈধভাবে গুলি করেছে, অন্যায়ভাবে গুলি করেছে, এজন্য কি লোকটা মরবে না? এখন দেশের মধ্যে যদি আইন করা হয় অন্যায়ভাবে অবৈধভাবে গুলি করলে কেউ মরতে পারবে না, তাহলে এই আইনটা কি আসলে যুক্তিসম্মত হবে না এই আইনটা পাগলের প্রলাপ হবে? আইন করতে হবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে গুলি করে মেরে ফেলে, তাহলে এই গুলিকর্তা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন হবে। কথা ঠিক না বেঠিক? যে তুমি কেন অন্যায়ভাবে গুলি করলা,
তুমি কেন অন্যায়ভাবে গুলি করলা, এই জন্য তোমাকে এই অন্যায়ভাবে গুলি করবার সাজা ভোগ করতে হবে। যদি আইনটা এমন ভাবে করা হয় যে নাকি অন্যায়ভাবে আরেকজনকে গুলি করে হত্যা করবে, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড, তার উপরে মৃত্যুদণ্ডের আইন পাশ হবে, এটা হলো যুক্তিসম্মত আইন। কিন্তু আইন যদি এভাবে করা হয়, অবৈধভাবে কেউ কাউকে গুলি করলে যে ব্যক্তির গায়ে গুলি বিদ্ধ হলো তার জন্য মরা নিষেধ। কি বলেন এই আইন, এটা কি সুস্থ মস্তিষ্ক প্রসূত না এটা পাগলামি? আজ কি বলবো এই সমস্ত মানুষদের কথা, এদেরকে পাগলও বলা যায় না, মূর্খও বলা যায় না, কারণ মাথাও ঠিক আছে, আবার ডিগ্রি এই পরিমাণ, এদেরকে মূর্খ বললে শিক্ষার মান সম্মান থাকবে কোথায়? কিন্তু আইনটা করলো এরকমই যে যদি চেয়ারম্যানের অনুমতি ছাড়া তালাক দেয় তাহলে তালাক পতিত হবে না। আল্লাহর কোরআন বলতেছে তালাক পরে ওই নারী হারাম হয়ে গেছে, তুমি আইন মারাইতেছো যে চেয়ারম্যানের অনুমতি ছাড়া তালাক দিলে তালাক কার্যকর হবে না। তাহলে তোমার আইনটা ওরকমই হলো যে চেয়ারম্যানের অনুমতি ছাড়া গুলি করলে মানুষ মরতে পারবে না, চেয়ারম্যানের অনুমতি ছাড়া গুলি করলে সেই মানুষটা কি মরবে কি মরবে না? পুলিশ অফিসারের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া যদি পুলিশের কোনো সিপাহী যদি আরেকজনকে গুলি করে বসে, তাহলে কি এই গুলি খেয়ে মানুষ মরবে না? এখন যদি সেই সিপাহী বলে আরে ভাই আমি তো আমার অফিসারের পারমিশন ছাড়া গুলি করছি, এই গুলিতে মানুষ মরবে কেন? কি বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে তুমি যেরকম পারমিশন ছাড়া গুলি করলে তোমার এই গুলি যার গায়ে বিদ্ধ হবে সে লোকটা মারা যাবে, এবং তুমি অবৈধভাবে গুলি করবার অপরাধে তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। ঠিক তেমনি ভাবে মানুষের মুখের কথা এটা একটা গুলির মতো, মানুষের মুখের কথা এটা একটা তীরের মতো। এই তীর যখন বের হয়ে যায়, বৈধভাবে বের হলো না অবৈধভাবে বের হলো সেটা পরের বিষয়, কিন্তু এই তীর গিয়ে যার গায়ে বিদ্ধ হবে সে অবশ্যই আক্রান্ত হবে। এই তালাক যখন তুমি মুখ দিয়ে উচ্চারণ করলা, তুমি কি যথাভাবে করলা কিনা, নিয়ম মোতাবেক করলা কিনা সেটা তো পরের কথা। তালাক শব্দ তোমার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী তোমার থেকে বিচ্ছেদ হয়ে হারাম হয়ে গেছে। বিভিন্ন মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে একজন পুরুষ ক্ষেত খামারে কাজ করে খুব উত্তেজিত অবস্থায় বাড়িতে আসছে, বাড়িতে এসে বউয়ের কাছে ভাত চাইছে, বউ ভাত দিতে দেরি করছে, এখন সে ক্ষিপ্ত হয়ে বউকে তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পর বউ কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যাচ্ছে। এরপরে দেখানো হয় যে এইভাবে তালাক দিলে তো তালাক হয় না। কেন? এইভাবে চেয়ারম্যানের অনুমোদন নেয় নাই, সিটি কর্পোরেশনের অনুমোদন নেয় নাই, সুতরাং তোমার বিবাহ বিচ্ছেদ হয় নাই। এই নারীকে আবার ফেরত এনে এই পুরুষের সঙ্গে ঘর করতে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, অথচ আল্লাহর কোরআন মোতাবেক তাদের দুজনের মধ্যে চিরদিনের জন্য বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গিয়েছে। বিবাহ বন্ধন ছিন্ন অবস্থায় এই পুরুষ আর এই নারী এক ছাদের নিচে যতদিন থাকবে, যত রাত্রে যতবার তাদের মধ্যে মেলামেশা হবে, প্রতিটি মেলামেশা হবে এক একটা জেনা। আর এই সমস্ত মেলামেশার মাধ্যমে যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে প্রতিটা সন্তান হবে হারামজাদা বাস্টার্ড। এইভাবে আজ মুসলিম সমাজের মধ্যে মুসলিম নামধারী হাজার হাজার ঘর এমন রয়েছে যে সমস্ত ঘরগুলোর মধ্যে স্বামী স্ত্রী রূপে যারা দাম্পত্য সম্পর্ক করতেছে তারা হারাম জেনা করতেছে, কারণ তাদেরকে ওই আইনের দোহাই দিয়ে তালাক হয়ে যাওয়ার পরেও তালাক প্রাপ্ত স্ত্রীকে নিয়ে এক ঘরে বসবাস করবার মতো অবৈধ ব্যবস্থাপনা সমাজের মধ্যে চালিয়ে দেওয়া হয়েছে। আইনটা হওয়া উচিত ছিল, আইনটা হওয়া এটা উচিত ছিল না যে অনুমতি ছাড়া তালাক দিলে তালাক পতিত হবে না, বরং আইন হওয়া উচিত ছিল অন্যায়ভাবে কোন পুরুষ যদি কোন স্ত্রীকে তালাক প্রদান করে সে কেন তালাক দিল, আদালতে যদি তার উপযুক্ত কারণ দর্শাতে না পারে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তুই কেন তালাক দিলি, কারণটা কি? কারণ বলতে পারবে না, পাশার উপর শটাং শটাং করে বেতের বাড়ি 10টা করে মারলে সব তালাক দেওয়া বন্ধ হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? তুমি কেন তোমার স্ত্রীকে তালাক দিয়েছো, তালাক দেওয়ার যৌক্তিক কোনো কারণ যদি দর্শাতে না পারে তাহলে তার খরচ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, তারকে শাস্তি ভোগ করতে হবে, পিটুনি খেতে হবে, কারাগারে তাকে কারান্তরীণ হতে হবে। তার বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থার আইন তৈরি করা হতো তাহলে যারা মাথা পাগল হয়ে উত্তেজনার বশবর্তী হয়ে তাদের স্ত্রীদের উপর অন্যায়ভাবে তালাক প্রদান করে সমস্ত অন্যায়কারীরা সোজা আঙ্গুরের মতো সোজা হয়ে যেত। আসলে তালাক বন্ধ করা তাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ইহুদিদের ওই কুটবুদ্ধি অনুযায়ী তালাক হয়ে যাক, কিন্তু তালাকের পরেও যেন নারী আর পুরুষ এক ঘরে থেকে ব্যভিচার করতে পারে, সমাজটা যেন হারামজাদা দিয়ে বাস্টার দিয়ে ভরে যায়, এই ধরনের ব্যবস্থাপনা করার জন্য এই আইন। মুহতারাম হাজিরিন, সমাজের গতি নিচের দিকে তার কারণ হলো এই সমাজ পচে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজপতিদেরকে হেদায়েত নসিব করুন।